নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করবো এমসিএক্স নিয়ে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। যদি আপনি এমসিএক্স স্টকটাকে দেখেন, মোটামুটি লাস্ট 1 বছর যদি দেখেন স্টক মোটামুটি 3x হয়ে গেছে। আর যদি লাস্ট 3 বছর দেখেন স্টক মোটামুটি 12x, 3 বছরে এমসিএক্স প্রায় 12x হয়ে গেছে। আর যদি লাস্ট 1 বছর দেখেন মোটামুটি 3x রিটার্ন দিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ মানে এই যে লাস্ট 1 থেকে 1.5 বছর যে বিয়ার মার্কেট চলছে, এই বিয়ার মার্কেটও দেখুন এমসিএক্স প্রায় 3x হয়ে গেছে। কারণটা কি? যে যেখানে পুরো শেয়ার মার্কেট স্ট্রাগল করছে, ক্যাপিটাল মার্কেট রিলেটেড সমস্ত স্টক স্ট্রাগল করছে, সিডিএসএল থেকে শুরু করে, অ্যাঞ্জেলো ওয়ান থেকে শুরু করে, নোভামা ওয়েল থেকে শুরু করে বেশিরভাগ স্টক স্ট্রাগল করছে। কিন্তু দেখেন বেশি যাদের পোর্টফোলিওতে এমসিএক্স রয়েছে, আমার মনে হয় লাস্ট 1 থেকে 1.5 বছর, 2 বছর যদি দেখেন, 3 বছর যদি দেখেন, সব থেকে মনে হয় বেশি রিটার্ন দিয়েছে এমসিএক্স। তার কারণটা কি? এমসিএক্স কি? এমসিএক্স বেসিক্যালি একটা কমোডিটির প্ল্যাটফর্ম বলতে পারেন। এমসিএক্স এ কি করা হয়? যত কমোডিটিস রয়েছে, মেটাল যেমন গোল্ড, সিলভার, এনার্জি, ইলেকট্রিক এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সবকিছুর ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। মানে কমোডিটিস এর ট্রেডিং প্ল্যাটফর্ম বলতে পারেন। প্রো এমসিএক্স এ কি হয়? কমোডিটিস এর ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। সে গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, এনার্জি হতে পারে, এগ্রি প্রোডাক্ট হতে পারে। যেরকম বিএসসি বা এনএসসি থেকে সাধারণত স্টকের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়, আর এমসিএক্স হচ্ছে আপনার কমোডিটিস, গোল্ড, সিলভার, এনার্জি, এগ্রি প্রোডাক্ট সমস্ত কিছু এখানে কি হয়? ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। আর এমসিএক্স হচ্ছে পুরোটাই কিন্তু প্ল্যাটফর্ম বিজনেস। যে কোনো প্ল্যাটফর্ম বিজনেসে কি হিউজ অপারেটিং লিভারেজ থাকে। এমসিএক্স সব থেকে এদের ইম্পর্টেন্ট কাজ এরা করেছে মোটামুটি আজ থেকে 2 থেকে 3 বছর আগেই, 2022-23 এই সময়ে এরা প্রচুর খরচা করেছে এদের প্ল্যাটফর্ম। এরা কি করেছিল? টিসিএস কে এরা কন্ট্রাক্ট দিয়েছিল যে এমসিএক্স এর প্ল্যাটফর্মটাকে দুর্দান্তভাবে বানানোর জন্য। প্রচুর টাকা, এরা কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করেছে এমসিএক্স নিজেদের প্ল্যাটফর্মটাকে স্ট্রং করার জন্য, কারণ এই বিজনেসটা পুরোপুরি প্ল্যাটফর্ম বেস বিজনেস। এরা টিসিএস এর পিছনে প্রচুর পয়সা খরচা করেছে। তারপর টিসিএস কি করেছে? এদের পুরো প্ল্যাটফর্মটাকে দুর্দান্তভাবে বানিয়ে দিয়েছে। মানে এমনভাবে বানিয়ে দিয়েছে যে এমসিএক্স এর প্ল্যাটফর্মে যত ট্রেডিং হোক, যাতে প্ল্যাটফর্মটা হ্যাং না করে, মানে যাতে ট্রেডারদের কোনো অসুবিধা না হয়। এই যে দেখো, যে পিরিয়ডটায় 2022-তে যে পিরিয়ডটা পুরো ইনভেস্ট করেছে প্ল্যাটফর্মটাকে বানানোর পিছনে, সে সময় কিন্তু এমসিএক্স এর দেখবেন প্রফিট, প্যাড গ্রোথটা কিন্তু নেগেটিভ থাকতো। মানে বিজনেসের গ্রোথ ছিল অনেক, কিন্তু প্যাড গ্রোথটা নেগেটিভ আছে। তার কারণ কি? এরা পুরো পুরো টাকাটাকে এরা কি করতো? প্ল্যাটফর্ম বানানোর পিছনে খরচা করতো। যেমন এবিটা পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু এদের প্যাড গ্রোথটা নেগেটিভ দেখাতো। 2023 এসে কি করলো? এরা পুরো প্ল্যাটফর্ম রেডি হয়ে গেল। তারপর থেকে প্ল্যাটফর্ম রেডি হওয়ার পর থেকে দেখুন এমসিএক্স এ দেখুন 50%, 60%, 70%, 100% করে সেলস গ্রোথ করছে। যদি এবছর Q4 এর রেজাল্ট দেখেন, Q4 FY26 এ এমসিএক্স প্রায় 200% সেলস গ্রোথ, 300% প্যাড গ্রোথ করেছে। শুধু এই কোয়ার্টার না, লাস্ট 2-3 বছর থেকে দেখুন এভরি কোয়ার্টারে স্টক 60%, 70% সেলস গ্রোথ, অপারেটিং লেভারেজ, মানে সেলস গ্রোথ থেকে প্রফিট গ্রোথ অনেক বেশি লাগাতার করে যাচ্ছে। সব থেকে বড় কথা, এই এমসিএক্স এর অপারেটিং প্রফিট মার্জিন প্রায় 70 থেকে 70% হয়ে গেছে অপারেটিং প্রফিট মার্জিন। যেহেতু ওদের প্ল্যাটফর্ম বিজনেস, এদের কোনো ফ্যাক্টরি লাগাতে হচ্ছে না, নতুন স্টাফ করতে হচ্ছে না, কোনো মেশিন কিনতে হচ্ছে না, প্ল্যাটফর্ম তো রেডি আছে। যত লোক ট্রেড করছে তত ওদেরকে পুরো বিজনেসটা দেন প্রফিট। যত লোক ট্রেড করছে পুরোটাই চলে আসছে এদের প্রফিট। এই জন্য 70%, 75% হচ্ছে এদের অপারেটিং প্রফিট মার্জিন। আর প্রশ্ন হচ্ছে যে এমসিএক্স এ এত গ্রোথ আসছে কি করে? কমোডিটি ট্রেডিং এ এমসিএক্স এ এত গ্রোথ কি করে আসছে? মানে রিয়ালিটির বাইরে, মানে এটাকে মানে কোনো রিয়ালিটি মনে হচ্ছে যে এত গ্রোথ একটা স্টকের কাছে কি করে সম্ভব? এত বিয়ার মার্কেটও দেখুন এমসিএক্স রিটার্ন দেখুন, সব থেকে বেশি রিটার্ন দিয়েছে এমসিএক্স। তার কারণটা হচ্ছে সেবি। এটা যেহেতু যে কোনো মানে যদি আপনি শেয়ার মার্কেট যত রিলেটেড কোম্পানি, যত ট্রেডিং সঙ্গত যত রিলেটেড কোম্পানি রয়েছে, এমসিএক্স, বিএসসি, এনএসসি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। যেরকম বিএসসি, এনএসসি তে কি হয়? সমস্ত স্টক মানে শেয়ারের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। আর এমসিএক্স এ কি হয়? কমোডিটিস এর ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। কমোডিটিস বলতে গোল্ড, সিলভার, এগ্রি প্রোডাক্টস, এনার্জি, এই সমস্ত জিনিসের। এই যে যত ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে সমস্ত সেবি পুরো দেখাশোনা করে এটাকে, গভর্নমেন্ট সংস্থা।
সব এই প্ল্যাটফর্মগুলোকে রেগুলেট করে সেবি। সেবির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে পজিটিভ হয়ে গেছে। 1 নম্বর রুলস কি করেছে এরা, এই যে লোকজন যে এত শেয়ারের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করছে, নিফটি, ফিন নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মানে পাগলের মতো লোকজন কিন্তু ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করে। আমি বলতে শেয়ারের কথা, স্টকের কথা আর কি, এনএসসি বিএসসি তে। কেন এনএসসি বিএসসি তে কি ছিল, সোমবার, মঙ্গলবার, বুধবার প্রত্যেক দিন যেমন সপ্তাহে কোনো না কোনো এক্সপায়ারি ছিল, নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স। এতে কি হতো, লোকজন সারাদিন স্টক মার্কেটে এনএসসি বিএসসি তেই ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করে যেত। যেহেতু ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং 90 থেকে 95% এগুলো লস করে, এই জন্য সেবি কি করেছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংটাকে কমিয়ে দিয়েছে। কিভাবে কমিয়েছে, এমন নিয়ম করেছে কি এনএসসি তে সপ্তাহে একদিন এক্সপায়ারি হবে, আর বিএসসি তে সপ্তাহে একদিন, মানে একদিন নিফটির এক্সপায়ারি হবে আর একদিন সেন্সেক্সের এক্সপায়ারি, মানে পুরো এক্সপায়ারিটাকে কমিয়ে দিয়েছে। আগে সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো ইন্ডেক্সের এক্সপায়ারি হতো, নিফটি, ফিন নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এটাকে কমিয়ে মাত্র সপ্তাহে দুটো এক্সপায়ারি, একটা এনএসসি তে একটা বিএসসি তে। এবার যারা ট্রেডিং করে, মানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং যাদের জুয়া, এটা তো জুয়ার মতো নেশা, তারা কিন্তু ট্রেডিং ছাড়া থাকতে পারে, লস করে তবু এদের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে লাগবে। এখন তো মাত্র সপ্তাহে দুদিন ট্রেডিং মানে এক্সপায়ারি হচ্ছে, একদিন এনএসসি একদিন বিএসসি, বাকি দিনগুলো এরা কি করবে, এই সুবিধাটাই কিন্তু নিচ্ছে এমসিএক্স। যেহেতু এখন স্টক মার্কেটে মাত্র দুদিন এক্সপায়ারি থাকছে, বাকি 3 দিন কি করবে, এই যে সেবি, এই যে শেয়ার মার্কেটে শেয়ারের স্টকের যে এক্সপায়ারি, নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি সমস্ত এক্সপায়ারি কমিয়ে দিল, মাত্র সপ্তাহে দুদিন এক্সপায়ারি, একদিন এনএসসি তে একদিন বিএসসি তে। যার ফলে কি হলো, এই যে ট্রেডাররা বাকি দিনগুলো কি করবে, তখন সব চলে আসলো এমসিএক্স। কারণ এমসিএক্স এরা কমোডিটি ট্রেডিং করছে, মানে সেবির রুলটা কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে বিশাল প্রফিটেবল হয়ে গেল। ট্রেডাররা শিফট করে যাচ্ছে বাকি দিনগুলো এমসিএক্স, গোল্ড ট্রেড করছে। এটা কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে বিশাল বড় মানে বিশাল বড় সুবিধা। কিন্তু আরো সুবিধা কি করেছে এরা, যাতে লোকজন শেয়ার মার্কেটে স্টকের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কম করে, এই জন্য সেবি কি করেছে, যে নিফটি বা এই যে লটগুলোর সাইজ বড় করে দিয়েছে। যার ফলে এখন স্টক মার্কেটে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে গেলে শেয়ারের একটু টাকা বেশি লাগে, লটটাকে বড় করে দিয়েছে। যার ফলে ছোট ছোট যা 2000, 3000, 5000 টাকা দিয়ে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে চায়, নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি বা সেন্সেক্স, সেটা করতে পারছে না। তার মানে কি, ট্রেডারের সংখ্যাটা কমে গেল। এই লোকগুলো কোথায় চলে এসেছে, এমসিএক্স। আর এমসিএক্স এর ক্ষেত্রে সেবি কি করেছে, আগে গোল্ড ট্রেডিং করতে গেলে অনেক টাকা লাগতো, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা লাগতো। 1 কিলো মানে 1 কেজি গোল্ডের নিচে হয়তো ট্রেডিং করতে পারতো না, বা 500 গ্রাম। এখন সেবি কি করেছে, এমসিএক্স এর ক্ষেত্রে ছোট ছোট নিয়ে এসছে। এখন একটা রিটেলার বা রিটেল জুয়েলার, যে কোনো লোক 10 গ্রাম সোনারও কিন্তু ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে পারে। তার মানে কি, এই যে ছোট ছোট ইনভেস্টার বা ছোট ছোট রিটেল জুয়েলার, এরাও কিন্তু এখন এমসিএক্স এর প্ল্যাটফর্মে এসে গোল্ডের কিন্তু ফিউচার কন্ট্রাক্ট নিতে পারে, অপশন ট্রেডিং করতে পারে। এর ফলে কি হচ্ছে, এমসিএক্স এর ক্লায়েন্ট নাম্বার বেড়ে গেছে। আপনি যদি ক্লায়েন্ট নাম্বার অফ ক্লায়েন্ট দেখেন, এবার Q4 FY26 যদি দেখেন, লাস্ট 1 বছর প্রায় 13 লক্ষ থেকে 20 লক্ষ হয়ে গেছে নাম্বার অফ ক্লায়েন্টস। এই যে সেবির রুলস, এই যে আগে এমসিএক্স এ শুধুমাত্র 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার নিচে কেউ ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে পারতো না গোল্ডের ক্ষেত্রে। এখন কিন্তু একজন লোক 10 গ্রাম সোনারও কিন্তু সে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে পারছে এমসিএক্স এর প্ল্যাটফর্ম, যার ফলে যে নাম্বার অফ ক্লায়েন্টও বেড়ে গেছে। আরো একটা সব থেকে যেটা এমসিএক্স এর বিশাল প্লাস পয়েন্ট হয়েছে, সেটা হচ্ছে এই যে পুরো ওয়ার্ল্ডে চলছে একটা যে অস্থির অবস্থা ইকোনমি, ইরান আমেরিকার যুদ্ধ চলছে, এর আগে লাগাতার ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে কিন্তু পুরো ওয়ার্ল্ড অস্থির হয়ে গেছে। যত ওয়ার্ল্ড অস্থির হবে, যত ইকোনমি অস্থির হয়ে যাবে, তত কি হয়, গোল্ড, সিলভার সমস্ত প্রাইসে ভোলাটিলিটি আসতে থাকে। আর যত গোল্ডের প্রাইস ভোলাটাইল হবে, সিলভারের প্রাইস ভোলাটাইল হবে, তত জন ট্রেডিং করবে বেশি, কারণ মানুষ হেজ করতে যাবে। 2 মাস পরে গোল্ডের দাম কত হবে কেউ জানে না, অনেক বেড়ে যেতে পারে। এই জন্য লোকজন কাছে ফিউচার কন্ট্রাক্ট কিনে রাখছে, অপশন কন্ট্রাক্ট করছে জুয়েলারি গোল্ডের। যত গোল্ড প্রাইস ভোলাটিলিটি হবে, যত মার্কেট অস্থির থাকবে, রুপি, ডলার, গোল্ড যত অস্থির থাকবে, তত কিন্তু এমসিএক্স এর ট্রেডিংটা বেশি হবে, কারণ মানুষ তত বেশি হেজিং করবে। লোকজন ভাববে 2 মাস পরে জুয়েলারি দাম অনেক বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, তত বেশি কি হচ্ছে, এখানে বাই সেল বেশি হবে। মানে ফিউচার অন অপশন ট্রেডিং গোল্ডের ক্ষেত্রে তত বেশি বাড়ছে। আর এমসিএক্স এর বিজনেসটা তো বেশিরভাগ এদের যে ট্রেডিংটা হচ্ছে কিন্তু গোল্ড হচ্ছে কিন্তু এদের প্রাইমারি সোর্স অফ ট্রেডিং।
এছাড়া বাকি রয়েছে আরো এনার্জি রয়েছে, এগ্রি প্রোডাক্ট রয়েছে, কিন্তু মেন সোর্স হচ্ছে গোল্ড। তার বুঝলেন, একে তো সেবির রুলটা কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে বিশাল বড় প্রফিট হয়েছে। প্লাস সেবি কি করেছে, স্টক ট্রেডিং এর ক্ষেত্রে, শেয়ার ট্রেডিং, যে সমস্ত শেয়ার আমরা ফিউচার অন অপশন ট্রেডিং করি এনএসই এদের ক্ষেত্রে যে ট্রানজাকশন ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু কমোডিটি ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা বাড়ায়নি। শেয়ার বা স্টকের ফিউচার অন অপশন ট্রেডিং এ যে এসটিডিটা থাকে, ট্রানজাকশন ট্যাক্স, সেটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে বাড়ায়নি। এটা কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে একটা বিশাল প্রফিটেবল হয়েছে। লোকজন বেশি করে এনএসসি বিএসসি দের শেয়ার মার্কেট ট্রেড করার থেকে লোকজন প্রেফার করছে এমসিএক্স এ গিয়ে কমোডিটি ট্রেডিং করা। তো বুঝে গেল কি কোন কোন প্যারামিটার গুলো যেটা এমসিএক্স এর ক্ষেত্রে পুরো বলতে পারেন একটা টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে, মানে গেম চেঞ্জ হয়ে গেছে পুরো। মানে লোকজন এখন কি স্টক মার্কেটের ট্রেডিং বাদ দিয়ে, ফিউচার অপশন ট্রেডিং বাদ দিয়ে, শেয়ারের ফিউচার অপশন ট্রেডিং বাদ দিয়ে চলে এসেছে কমোডিটিসে। এক নম্বর কি হয়েছে, লট সাইজ, শেয়ারের লট সাইজ বাড়িয়ে দিয়েছে। কারণ আপনি নিফটি 50 বা ব্যাংক নিফটি বা ফিন নিফটিতে ট্রেড করতে চান, ফিউচার অপশনে লট সাইজ বেড়ে গেছে, মানে বেশি টাকা ইনভেস্ট করতে হবে। যারপর ছোট ছোট ট্রেডাররা চলে এসছে এমসিএক্স এ। এখন এমসিএক্স এ অল্প পয়সা ইনভেস্ট করা যাচ্ছে। দুই নম্বর কি, শেয়ারে যদি আপনি ট্রেডিং করতে যান, এখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ট্রানজাকশন ট্যাক্স, কিন্তু এমসিএক্স বাড়ায়নি, কমোডিটিস ক্ষেত্রে বাড়ায়নি। আর একটা কি, যত ইকোনমি অস্থির হয়ে যাবে, যত ওয়ার্ল্ডের প্রবলেম বাড়তে থাকবে, যুদ্ধ ফুদ্ধ লেগে থাকবে, এবং ট্রাম্প আসার পর থেকে কিন্তু একের প্রায় অশান্তি লেগেই যাচ্ছে, তত কি হয়, গোল্ডের প্রাইসে ভোলাটিলিটি বাড়তে থাকে, রুপিস ডলার সবকিছু অস্থির হয়ে যায়, যার ফলে গোল্ড প্রাইসের ভোলাটিলিটি হতে থাকে। তত কিন্তু এমসিএক্স এর লোকজন ট্রেডিং বেশি করতে থাকে, মানে গোল্ড কিনে রাখছে, ফিউচার কন্ট্রাক্ট করে রাখছে। লোকজন ভাবছে 2 মাস 3 মাস পরে কি হবে না হবে, বলা আমার সাথে গোল্ডের দাম অনেক বেড়ে গেল, আবার হঠাৎ দেখলাম কমে গেল। যত স্পেকুলেশন বাড়তে থাকবে, যত গোল্ডের স্পেকুলেশন বাড়বে, তত বেশি কি হবে, ফিউচার অন অপশন কন্ট্রাক্টটা বাড়তে থাকবে। এই সমস্ত কিছু কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে সব কিছু, মানে সেবি রুলস রেগুলেশন, পুরো ওয়ার্ল্ডের ইকোনমি যে একটা দুরবস্থা চলছে, মানে টেনশন চলছে, সবকিছু কিন্তু এমসিএক্স এর ক্ষেত্রে দুর্দান্তভাবে হেল্পফুল হয়েছে। প্লাস সেবির যে পুরো রুলস, এটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তার মানে আগামী 2 বছর 3 বছর দেখুন, আমার মানে এমসিএক্স এর বিজনেস কিন্তু যা শুরু হয়েছে কমোডিটি ট্রেডিং, এটা কিন্তু আরো বড় জায়গায় পৌঁছে যাবে। সুতরাং এমসিএক্স স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। এই স্টকটা যদিও লাস্ট 2-3 বছরে প্রচুর রিটার্ন দিয়েছে, তার মানে কমোডিটি ট্রেডিং, মানে স্টক ট্রেডিং ইন্ডিয়াতে যে লেভেলে গেছে, স্টকের ফিউচার আর অপশন ট্রেডিং যে জায়গায় চলে গেছে, যে ভলিউমে চলে গেছে, সেই তুলনায় কিন্তু এখনো কমোডিটি ট্রেডিং সেই ভলিউমে এখনো যায়নি। মানে কমোডিটি ট্রেডিং এ কিন্তু এখনো প্রচুর স্কোপ রয়েছে। আর এমসিএক্স যেহেতু পুরো প্ল্যাটফর্ম বিজনেস, এখানে তো মানে অপারেটিং লেভারেজ হিউজ, 70% প্রফিট মার্জিন। তাহলে বুঝতে পারছেন মার্কেট এমসিএক্স, এই জন্য মার্কেট কিন্তু এমসিএক্স স্টককে এত রিওয়ার্ড করছে। সুতরাং এমসিএক্স শেয়ারটিকে খুব ভালো করে ট্র্যাক করুন। এখান থেকে কিন্তু ইন ফিউচারে এমসিএক্স থেকে কিন্তু আরো প্রচুর রিটার্ন ইনভেস্টাররা পেতে পারে। আপনারা স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।